আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো কি নিয়ে আসছি তোমাদের জন্য। আজকে দেখো এগুলো হচ্ছে গরুর মাংস। এই দেখছো নি কত বড় বড় পিস, বড় বড় পিসগুলো নিছি। এগুলা দিয়ে আমি আজকে পাকিস্তানি কাবলি পোলাও পাকামু। এর লাগে কি কি দিই তোমরা দেখতে থাকো বন্ধুরা। কাবলি পোলাও পাকাইতে বেশি কিছু লাগে না, মশলা লাগে একদম কম। এই সব প্রথমে কি দিয়ে নিয়ে না আছে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, শুকনা মরিচ সব একসাথে দিয়ে দিছি। তারপরে কি দিই তোমাদের দেখাইতে আসি বন্ধুরা। এই দেখো পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে দিছি। এই একটা টমেটো কুচি, এই দেখছো নি একটা টমেটো কুচি দিয়ে দিছি। আর এখানে কাঁচামরিচ, দেখছো নি কাঁচামরিচ দিয়ে দিছি। আর কি দিই তোমাদের দেখাইতে আসি। হালকা পরিমাণ তেল দিতে আসি, সয়াবিন তেল দিয়ে দিছি। এবার কি দিই তোমাদের দেখাইতে আসি বন্ধুরা। আগে তো শুকনা মরিচ, কাঁচামরিচ দিছি। এবার লাল মরিচের গুঁড়া, এই দেখো 1 চামচ দিছি, বেশি দিই নাই। ডাল বেশি দেবো না, কাবলি পোলাওর মধ্যে ডাল বেশি খায় না বন্ধুরা। এই দেখো এগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিছি। এই দেখো জিরের গুঁড়া 1 চামচ। এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে গরম মশলার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিছি। কাবলি পোলাওর ভিতরে মশলার পরিমাণ একদম কম থাকে, এর লেগে কম দিছি। আর এগুলো হচ্ছে ম্যাজিক মশলা বন্ধুরা, এই ম্যাজিক মশলা দিয়ে দিছি 1 প্যাকেট। এবারে আদা রসুন বাটা দিয়ে দিয়ে। এই দেখো বন্ধুরা এখানে হয়েছে আদা বাটা, এই ছোটো চামচের 1 চামচ দিছি। আর এটা হচ্ছে বন্ধুরা রসুন বাটা, এটাও 1 চামচ দিছি। এগুলো সবগুলো দিই এবার আমি সিদ্ধ করুম। এবার লবণ দিয়ে দিয়ে, এই দেখো বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, হালকা পরিমাণ। বন্ধুরা সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিছি। এবার পানি দিয়ে এগুলো আমি সিদ্ধ বসাবো। সিদ্ধ বসাই, যখন সিদ্ধ হয়ে যাব না তখন আমি পোলাও বসাবো বন্ধুরা। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এগুলো দিয়ে সিদ্ধ করুন। আর এনে হালকা পরিমাণ দেন মাংসের মশলা দিতে আছে, মাংসের মশলা দিয়ে দিছি। অল্প বেশি দিই নাই, সামান্য পরিমাণ দিছি। কাবলি পোলাওর ভিতরে মশলা একদম যত কম দিব এত টেস্ট বেশি বন্ধুরা। কাবলি পোলাও পাকানোর লাগে দেন এনে বাসমতি চাল ভিজে রেখেছি, তো ভিজেছি। এগুলো হচ্ছে বাসমতি চাল, এই দেখছেন লম্বা লম্বা বাসমতি চাল। এই বন্ধুরা এই বাসমতি চাল এগুলোরে আগে আমি ধুইছি, আবার পানির মধ্যে ভিজে রেখেছি। আর এনে এগুলো হচ্ছে ছোলা বুট, দেখছেন নি বন্ধুরা, এই ছোলা বুট দিয়ে পাকামো। আর এটা হচ্ছে গাজর কুচি, এই গাজর কুচিও এই পোলাওর লগে দিয়ে দেবো, একসাথে সব দিয়ে দেবো। কেমনে পাকাই দেখতে থাকেন বন্ধুরা। এই দেখো বন্ধুরা এই চুলার উপরে বসাই দিছি, এই চুলা জ্বলে, আগুন জ্বলে, দেখছো নি চুলা জ্বালাই দিছি। এই চুলা জ্বলতে আছে, চুলা জ্বালাই দিছি। এখন এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। যখন সিদ্ধ হয়ে যাব না তখন আমি এখানে বাসমতি চাইল এগুলো সিদ্ধ বসাবো। মাংস ডালি নিয়ে নিব, পরে মাংসগুলোর আবার হালকা ভাজি করো বন্ধুরা। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে প্লেটের মধ্যে সবগুলো একে একে এই জলেগুলোতে উঠাইলো এই জলের ভিতরে বাসমতি চাইল এগুলো দিয়ে দেবো। সবগুলো আগে উঠাই লইতে আসি মাংস, সবগুলো উঠাই লইছি। এনে এই একটা রয়ে গেছে, এটা উঠে লই। আর একটা মাংস না সব জল, এটা লগে আরও 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিছি। তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো আবার নতুন করে দিয়ে দিছি। এবার বাসমতি চাল যে ভিজাইছি না এই সবগুলা জাঁজের মধ্যে ডালি লইছি, একদম জর্জরা। এগুলো এবার ডালি দেবো। এগুলো হাফ সিদ্ধ করুন, পুরোপুরি সিদ্ধ করতেন না, হাফ সিদ্ধ করি বন্ধুরা ডালি লমু এগুলো। এই দেখেন বাসমতি চাইল এগুলো সিদ্ধ হয়ে গেছে, এই সানে ধুমালে কিচ্ছু দেওয়া যায় না। এই সানেই দেখছেন নি বন্ধুরা এই একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলারে জাঁজে ডালি লমু, ডালিয়ে জলেগুলা পরে আবার
যখন মাংস দি বসামু না পরে জলেগুলো আবার দিয়ে দেবো। এই যাঁদের ডালিয়া লাইরে দেখতে থান বন্ধুরা, বন্ধুরা এই যাঁদের ডালি লই সবগুলা এনে সবগুলা ডালি লই এই পাতিলে আবার দমে বসামু, বুঝছেন নি বন্ধুরা? দেখতে থান কেমনে বসাই। বন্ধুরা একটা পাতিল বসাই দিছি, এটার মধ্যে এবার মাংস এগুলারে হালকা বাজি করুম। বাজি করাই তো এই ইয়েগুলারে বাসমতি চাইল এগুলো আর মাংস সবগুলো একসাথে দমে বসামু পোলাওর লাগে। বন্ধুরা এই দেখেন এই মাংস এগুলো হালকা বাজি করছি, বেশি কড়া করি না, হালকা বাজি করছি। এবার এগুলারে আবার উঠাই লবো, উঠাই পরে পোলাও এগুলা দমে বসাবো। কেমনে দমে বসাই দেখাইতে আছি। সব মাংস আগে উঠাই লব, মাংস বাজি করছি না ওই তেল এগুলোই দিয়ে ফাতিল বসাই দিছি। এই মাংসের তেল এগুলোই দিয়ে দিছি। এগুলোর মধ্যে অনেক গাজর এগুলো বাজি করুম আগে। গাজর এগুলো দিয়ে দিতে আসি বন্ধুরা। এই গাজর এগুলো রাখছি না, এক বাটি গাজর এই দেখছেন নি, এক বাটি এই সবগুলো ডালি দিছি। এবার এটার লগে হালকা সামান্য পরিমাণ চিনি দেবো গাজরের লগে। এই চিনি এগুলো দিয়ে দিছি। চিনি এগুলো দিয়ে এবার বাজি করুন। চিনি এগুলো দিয়ে হালকা বাজি করুন, পরে আস্তে আস্তে একে একে গাজর দেন সিদ্ধ হয়ে যাবো না, পরে দমে বসাবো। বন্ধুরা গাজর এগুলো অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এবার এই গাজরের লগে যে ছোলা বুট এগুলো আছে না এক বাড়ি, এগুলো সব ডালি দেবো। গাজরের লগে এগুলো দিয়ে দিচ্ছি। এবার এটার লগে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো ফ্লেভারের লাই। বন্ধুরা এই সামান্য পরিমাণ ঘি দিয়ে দিই। এই ঘি দেখছেন নি, এই ঘি দিয়ে দিচ্ছি। এবার এগুলো সিদ্ধ হওয়া চলাবো, হালকা পরিমাণ কিন্তু পানিগুলো টানাই পরে এখানে দমে বসাই দেব। বন্ধুরা এই ছোলা বুটেগুলো সিদ্ধ হয়ে গেছে, এই গাজরেগুলো সিদ্ধ হয়ে গেছে, ঘি দিছি দেওয়ার পরে এবার আস্তে আস্তে মাংসগুলো ডালে দেবো। মাংস তো ভাজি করছি না, মাংস সিদ্ধ হওয়া। এবার এগুলো সবগুলো আস্তে আস্তে একে একে সব দিয়ে দিতে আসি। কেমনে দমে বইয়ে এমনি করে দেখাই। আগে মাংস ডালে দিছি, এবার দেন বন্ধুরা বাসমতি চাইল এগুলো দিয়ে সবগুলো এবার একে একে দিয়ে দেবো। একে একে সবগুলো দিয়ে একটু দমে বসাই দেবো। আর কি দিয়ে আমনে করে দেখাইতে আসছি সবাইরে। বাসমতি চাল সবগুলো দিয়ে একটাও ভাঙে না বন্ধুরা, একদম জর্জরা। হাফ সিদ্ধ করছি, ফুল সিদ্ধ করি না, হাফ সিদ্ধ। মাংস দেন সিদ্ধ করছি না, আবার বাসমতি চাল সিদ্ধ করছি। যে জল এগুলো আছে না এগুলো দিয়ে দেবো। এই জল এগুলো সব দিয়ে দেবো। এগুলো দিয়ে পরে দমে বসাই দেবো। এগুলো সব দিয়ে দিছি বন্ধুরা, এবার দমে বসাই দেবো। বন্ধুরা এই সান ইনকিয়া দেখছেন নি গোলাপ জল, এই কাকের মধ্যে সামান্য পরিমাণ গোলাপ জল এর এক কাককে সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে একটু গ্রানের লাই হালকা দিছি, বেশি দিলাম। এবার এনে বেরেস্তা করছি বন্ধুরা। এই বেরেস্তা এই সান দেখছেন নি হবে করছি। বেরেস্তা এখানের মধ্যে হালকা সামান্য পরিমাণ চিনি দিলে বেরেস্তা একদম মশমশা থাকে। এবার এইগুলো পোলাওর লগে দিয়ে দেবো। এই পোলাওর লগে এগুলো দিয়ে সবগুলো দিয়ে অল্প একটু 5-10 মিনিট দমে রাখলে পোলাও রেডি হয়ে যাব। কাবলি পোলাও বন্ধুরা দমে রাখা হয়ে গেছে। এই সান আমার কাবলি পোলাওর ফাইনাল লুক বন্ধুরা। এই সান দেখছেন নি, অনেক করে দেখাই বন্ধুরা। এই সান দেখছেন নি একদম জরে এই নিচের কিন। এবার আস্তে আস্তে উড়াই, দেখছেন নি বন্ধুরা। এই দেখছেন একদম কোনো কিছু বাজে না, একদম জরে এই সব মাংস
দেখছি নি বন্ধুরা, একদম ঝরঝরে, নিচে কোনোটাই বাজে না, একদম ঝরঝরে রয়েছে। এই দেখছেন, একদম ঝরঝরে হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করে দিবেন, আর কমেন্টে জানাবেন কাবলি পোলাওর কালারটা কীরকম হয়েছে। বন্ধুরা, কাবলি পোলাওর কালারটা কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।